এরকম ভাবে মাখছে দেখতে পাচ্ছ। আচ্ছা কচি আম পাতার পাতুরি এখন গরম গরম রেডি দেখতে পাচ্ছ। ওয়াও। তো আজকে বাড়িতে একটা স্পেশাল আইটেম হবে, তো সেটা কি হবে আমি এখনও ঠিক জানি না। মা আর বৌদি করবে, তা ওদের মুখ থেকে শুনে নেওয়া যাক কী হবে। আজকে স্পেশাল আইটেমটা মা আর এই বৌদি দুজনে মিলে বানাবে। তো কী হবে আইটেমটা, কি হচ্ছে স্পেশাল আজকে বলো? আম পাতা পাতুরি। হ্যাঁ, আম পাতার পাতুরি। আম পাতার পাতুরি, কচি আম পাতা। তা আম পাতার পাতুরি আবার মানুষরা খায় নাকি? হ্যাঁ, খেয়ে দেখলেই বোঝা যাবে কেমন লাগে। তো কিভাবে বানাবে চলো তোমাদেরকে দেখাবো ভিডিওটা। আর এইগুলো কি আম পাতা? এই যেগুলো সে আম পাতা, কি কচি আম পাতা নাকি? কচি আম পাতা। তো কি হবে, কচি আম পাতাকে ফার্স্টে এই যে একদম কচি যে পাতাটা, সেই পাতাটা বেছে বেছে নিচ্ছে, তাই তো? এইখানে তো কচি আম পাতা আছে, তাই তো? তো এর সাথে আর কি কি দেবে? এর সঙ্গে লঙ্কা দেয়া হবে, রসুন, পেঁয়াজ, কিছুটা মাছ দেবো, যে কোনো রকমের মাছ দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো দুজন মিলে রেডি করো, আর আমি ভিডিওটা তোমাদের সবাইকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিভাবে নিতে হবে একটু দেখিয়ে দাও। এই যে শীটটা ধরতে হবে, হ্যাঁ, ধরে এভাবে ধরে পাতাটাকে টানলেই চলে আসবে। আচ্ছা আচ্ছা, মানে শীটটাকে ফেলে দিতে হবে তাই তো? শীটটাকে ফেলে দিয়ে শুধু পাতাটা নিতে হবে তাই তো? তা বন্ধুরা দেখতে পাচ্ছ, ভালো লাগবে না, কসকস লাগবে। আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে নিতে হবে পাতাটাকে। ওই শীট যে ডান্ডিগুলো আছে এগুলোকে ফেলে দিতে হবে, অনলি পাতাটাকে নিতে হবে। তো এবার কি করবে? তো এগুলো ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি। আর এখানে কি কি আছে একটু দেখিয়ে দাও। এখানে আছে লবণ, হলুদ, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কিছু মাছ। আচ্ছা এগুলো কি সব মিক্সচারে মিক্স হবে নাকি? হ্যাঁ, সব মশলা হবে এগুলো তাই তো? হ্যাঁ। আর এই মাছটা কি হবে, কাঁচা মাছটা? কাঁচা মাছটা এই আম পাতাটা পেস্ট করে ওটার সঙ্গে একসঙ্গে। কাঁচা মাছটাকে ভেজে নেওয়া হবে নাকি? না, কাঁচাই থাকবে? এমনি কাঁচাই। দেখতে পাচ্ছ এখানে সব মশলা সব রেডি আছে, আর সর্ষের তেলও আছে, খাঁটি সর্ষের তেল। এখানে আম পাতা সব কুচি করে রেখেছে তাই তো? তাই এবার পাতুরি হবে তাই তো? আম পাতাগুলো সেগুলো পেস্ট করে নিয়েছি মিক্সচারে। আর এই যে লঙ্কা, টমেটো, রসুন সব একসাথে আছে। এখানে মাছ, ধনেপাতা, পেঁয়াজটা করিনি পেস্ট, পেঁয়াজটা কাঁচা এইভাবে কুচিয়ে দিলেই ভালো লাগে। আর কি আছে? আর এখানে আম পাতা এখন এটার মধ্যে দিয়ে দেবে? এটার মধ্যে দিয়ে দিই। তো দিয়ে দাও। ও সাথে আবার সর্ষের তেল দেবে? দিয়ে দাও, সর্ষের তেল দিয়ে দাও। সাথে আবার খাঁটি সর্ষের তেল দিচ্ছে, আমাদের নিজের ঘরের ভাঙানো তাই তো? নিজের শস্য মাঠে করেছিলাম, সেই মাঠে শস্যের তেলটা দিল। আর এটা এখানে কি আছে? এখানে লঙ্কা, টমেটো। আচ্ছা লঙ্কা টমেটো আছে, শুকনো লঙ্কা আর টমেটো তাই তো? রসুন আর রসুন আছে। তো এবার কি করবা? মাখাবে। আচ্ছা মাখো তাহলে। এরকম ভাবে মাখছে দেখতে পাচ্ছ। মিশে গেছে, কাঁচা মাছও এখানে মিশে গেছে, মাছ কিন্তু ভেজে দেওয়া হয়নি। আচ্ছা কাঁচা মাছ যে দিয়েছে গন্ধ লাগবে না তো আবার? না না, গন্ধ নেই। আচ্ছা সর্ষের তেলটাকে কলা পাতার মধ্যে পুরো মেখে দিচ্ছ তাই তো? এবার পাতে হইবে। আচ্ছা আচ্ছা, এই পাতার মধ্যে দিয়ে দেবে। আচ্ছা তুমি পারো বানাতে? না, আমি পারি না, আমি দেখে দেখে শিখে নিচ্ছি। আচ্ছা শাশুড়ি মার থেকে দেখে দেখে শিখছে তাই তো? আচ্ছা দেখতে পাচ্ছ এই সব মেশানো আম পাতা, মাছ, মশলা সবগুলোকে এভাবে কলা পাতায় দিচ্ছে তাই তো? আর পাতাটা মুড়ে দেবে তাই তো? তাও আচ্ছা আচ্ছা এরকম ভাবে পাতা মুড়ে দিচ্ছে তাই তো? এবার আজকে পাতুরিটা কাঠের উনুনে হবে। আচ্ছা কাঠের উনুনে, এই যে এরকম রুটি করার তাওয়া থাকে, তাওয়ার মধ্যে আজকে পাতুরিটা বসানো হবে। আচ্ছা তাওয়ার মধ্যে এই পাতুরিটাকে, মানে এইটাকে কলা পাতায় যে মোড়া আম পাতাটা সেটাকে তাওয়ার মধ্যে বসিয়ে দেবে তাই তো? আচ্ছা এটা কাঠের উনুন তাই তো? হ্যাঁ। আচ্ছা এরকম ভাবে আগুন কি আগুনের জালটা কি বেশি থাকবে না এরকম কম থাকবে? মোটামুটি। আচ্ছা কম আঁচে দিতে হবে তাই তো? আচ্ছা এরকম কতক্ষণ থাকবে তাওয়ার মধ্যে? 30 মিনিট তাও। আচ্ছা পাতুরিটা আবার একটু উল্টে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে আধ ঘন্টা পরে বা 30 মিনিট পরে পাতুরিটা এবার উল্টে দিতে হবে তাই তো? হ্যাঁ। আর এখন রেডি হয়ে গেছে গরম গরম আম পাতার পাতুরি তাই তো? কচি আম পাতার পাতুরি এখন গরম গরম রেডি দেখতে পাচ্ছ। ওয়াও, এটা নাড়িয়ে দেখিয়ে দাও খুন্তি দিয়ে।
আর এটা সেন্টটা যা দিচ্ছে না, অসাধারণ অসাধারণ একটা গন্ধ আসছে। ও যা লাগবে খেতে এটা দিয়ে, আজকে তো এটা দিয়ে জমিয়ে খাওয়াবে।